কোন কাজ করলে পরিবারে অশান্তি দূর হবে ও আর্থিক সচ্ছলতা ফিরবে? প্রতিবন্ধী সন্তান হলে লোক বলে আল্লাহ তার বিনিময়ে তোমাকে ভালো কিছু দান করবেন, এ কথাটা কতটুকু সত্য? অলি ছাড়া বিবাহ কেন জায়েজ? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর যুক্তি কি ছিল এ ব্যাপারে? মৃত মানুষকে দাফন করার পর কবরের ওপর নারিকেল পাতা রাখা হয়, এটার বিধান আছে কি? আর বিলম্ব না করে চলুন আপনাদের যে প্রশ্নগুলো ইতিমধ্যে আমাদের কাছে চলে এসছে সেগুলোর উত্তর দিয়ে আমরা শুরু করি। নাহিদ নোমান জানতে চেয়েছেন, কোন কাজ করলে পরিবারে অশান্তি দূর হবে ও আর্থিক সচ্ছলতা ফিরবে? ভাই নাহিদ, এর জন্য আপনাকে আমি পরামর্শ দেব দুটি কাজ সবচেয়ে গুরুত্বের সাথে করার। এক হলো দুরূদ শরীফ, আর একটা হলো ইস্তেগফার। এই দুটি জিনিস আপনি বেশি বেশি করে পাঠ করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা যায় দুরূদ এটা বেশি বেশি করে পাঠ করলে মানুষের বিপদ আপদ দূর হয়, পেরেশানি থেকে আল্লাহ তাআলা মুক্তি নসিব করেন। ইস্তেগফারের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন সূরা নূহের মধ্যে, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আয়াতগুলোর আলোকে অনেক মুফাসসিরিন ইকরাম, অনেক উলামা ইকরাম বলেছেন যে ইস্তেগফার বেশি বেশি করলে আল্লাহ তাআলা রিজিক বৃদ্ধি করেন এবং মানুষের রিজিকের অনটন দূর করেন। অতএব এই দুটি আপনি নিয়মিত করবেন, সেই সাথে আপনি খুব সিরিয়াসনেসের সাথে হালাল উপার্জনের জন্য চেষ্টা করে যাবেন। আল্লাহ তাআলা আপনার সমস্যাকে দূর করে দিন। এরপরে মাসুদ হোসেন জানতে চেয়েছেন, প্রতিবন্ধী সন্তান হলে লোক বলে আল্লাহ তার বিনিময়ে তোমাকে ভালো কিছু দান করবেন, এ কথাটা কতটুকু সত্য? ভাই মাসুদ হাসান, এই কথাটা পরিপূর্ণ সত্য। কারণ ইন্না আজামাল জাজা মিন আজমিল বালা, মানুষের জন্য যত বেশি পরীক্ষা আসে বড় আকারে, তার বিনিময়ে সেরকম বড় আকারে আসে। সন্দেহাতীতভাবে কোনো বিকলাঙ্গ সন্তান যদি জন্ম হয়, কোনো প্রতিবন্ধী সন্তান যদি জন্ম হয়, মা বাবার অনেক পেরেশানির কারণ হয়, অনেক কষ্টের কারণ হয়। আল্লাহ তাআলার এই ফয়সালা তিনি মেনে নিয়েছেন, এই বিপদে তিনি ধৈর্য ধারণ করেছেন, এর জন্য তিনি অবশ্যই আল্লাহ তাআলার কাছে বিনিময় পাবেন। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যারা ধৈর্যশীল তাদের বিনিময় আল্লাহ তাআলা বিনা হিসাবে দিবেন। অতএব যারা তাদের এই ধরনের সন্তানের কারণে, সন্তান বিকলাঙ্গ হওয়ার কারণে বা অটিস্টিক হওয়ার কারণে তারা কষ্ট করছেন, স্ট্রাগল করছেন, ধৈর্য ধারণ করছেন, আল্লাহ ফয়সালাকে মেনে নিচ্ছেন, সন্দেহাতীতভাবে তার জন্য আল্লাহর কাছে তারা অফুরন্ত সওয়াব লাভ করবেন। আহমেদ খান জানতে চেয়েছেন, অলি ছাড়া বিবাহ কেন জায়েজ? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর যুক্তি কি ছিল এ ব্যাপারে? ভাই আহমেদ খান প্রাপ্তবয়স্ক মেয়ে, তিনি নিজেকে নিজে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে পারেন অভিভাবকের অনুমতি ছাড়াও। এটি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর মত। এ মতের সপক্ষে কি যুক্তি আছে আপনি জানতে চেয়েছেন। এ মতের সপক্ষে তার যুক্তি হলো যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে বিবাহকে মেয়ের নিজের দিকে সম্বন্ধ করেছেন। আইয়ুমা ইমরাআতিন নাকাহাত, এই টাইপের শব্দ রয়েছে। আবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে হাদিস আমরা জানি, যেখানে নবী আলাইহিস সালাম থেকে হাদিস তিনি বর্ণনা করেছেন যে মেয়ে নিজেকে বিয়ে দিবে অভিভাবকের অনুমতি ছাড়া, ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন, তার বিবাহ বাতিল বাতিল বাতিল। এই হাদিস বর্ণনাকারী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারেই বর্ণিত আছে যে তিনি তারই নিকটাত্মীয় কেউ এরকম তাদের অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহের বিষয়টি বর্ণিত হয়েছে হাদিস। এরকম আরো অনেকগুলো হাদিসের ভিত্তিতে তিনি মূলত এটি বলে থাকেন। আর তাছাড়া একজন প্রাপ্তবয়স্ক নারী হোক আর পুরুষ হোক, তার নিজের ব্যাপারে ইসলাম সব ক্ষেত্রে তাকে স্বাধীনতা দিয়েছে। তার অর্থ তিনি ব্যয় করা, আয় করা, নিজের ব্যয়ভার বহন করা, সবকিছুর স্বাধীনতা ইসলাম দিয়েছে। অতএব এক্ষেত্রে তার স্বাধীনতা থাকবে, হলো তার যুক্তি। আর অনেকগুলো যুক্তি এবং দলিল এক্ষেত্রে রয়েছে। মাহফুজ আহমেদ মুন্না জানতে চেয়েছেন, মৃত মানুষকে দাফন করার পর কবরের ওপর নারিকেল পাতা রাখা হয়, এটার বিধান আছে কি? না, মৃত ব্যক্তিকে কবরে দাফন করার পর নারিকেল পাতা রাখার কোনো নির্দেশ কোরআন হাদিসে কোথাও দেওয়া হয়নি। বরং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কবরে তিনি ডাল গেড়েছেন, এমনটি পাওয়া যায়। সেটি একটা কবরেই গেড়েছেন, এছাড়া অন্য কোনো কবরে বা সচরাচর সব কবরে তিনি ডাল গেড়েছেন এমনটি পাওয়া যায় না। যার কারণে কবরে কোনো কিছু গাড়তে হবে এমন কোনো কথা ইসলামের শরীয়ত অনুযায়ী নির্দেশিত নয়।